মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। গ্রন্থ, এই গ্রন্থগুলাতে কথাগুলো আছে। প্রথম আয়াত আলিফ লাম মিম আসেনি? অর্থ কি? এটা কি শুধু মুসলমানেরা জানে না, আর কেউ জানে না? দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ ছাড়া কেউ জোরে গছে কানা সামনের বছর জানবো? হ্যাঁ, আল্লাহ জাল্লাহ শাহানুর টার্গেট হলো দুনিয়ার মানুষ। তোমরা যারা জ্ঞান জ্ঞান বিজ্ঞান অজ্ঞান করো, জ্ঞান জ্ঞান বিজ্ঞান করিও না, মায়ের লগে অজ্ঞান করিও। আমার মোহাম্মদের কাছে আমি যে গ্রন্থটা দিয়েছি, এই গ্রন্থের আলিফ লাম মিমের জ্ঞান তোমাদের না। রকেট বানাইও না, বিমান বানাইও না, ইমান বানাও, ঠিক কিনা? সংক্ষেপ আসেন প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে তো আগুন, হোটেলে গেল আগুন জ্বালায় ভাত খাইতে আছেন, গিয়ে আসে এন দিয়ে উঠলাম আমরা ফেনাং হিলে উঠলাম, প্রায় 800 মিটার, এটা আগুনে চলে। আগুনে চলে না? কারণ মানে কি তা আগুন, এটার ভিতরে আগুন চলে লাগছে। এখন আগুন কেউ কি দেখছিনি? বোতলের ভিতরে পেট্রোল, তেয়াজার লড়ে ছড়ে, ওমা কান্ডি মারি দিলে সুশিয়াতে। কোন বৈজ্ঞানিক আগুনটা দেখাইতে পারল না। মোহাম্মদ সাল্লামের মসজিদের ভিতরে তো কোন স্ক্রু ড্রাইভার, টেস্টার, কোন যন্ত্র নাই। মোহাম্মদ সাল্লাম এটা কেমনে জানে? আল্লাহ নবী কয়, আমার সে মহাবিজ্ঞানী আল্লাহ হচ্ছেন তিনি পরিচয় করাইয়া দেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযাতুম মিনহু তুকিদুন। আমার আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য সবুজ গাছগাছালিতে আগুনের ব্যবস্থা করেছে। আগুন কোনায়? গাছের ভিতরে। রাশিয়াতে দেখবেন এই কাঁচা বনের মধ্যে আগুন লাগি চলে। আপনারা সব আগুনের মধ্যে বসেছেন, কার্পেটে আগুন লাগাই দিলে এতে তো চলে। এই কার্পেটের ভিতরে আগুন আছে। অনেক কিছু গায়েব, গায়েব দিয়েও অনুমান করা যায়। গায়েব না? এই যে ধরেন আপনি মোবাইলে কথা কন, বাংলাদেশের নাই দানোর ওয়াইফের লগে, এতে কয় আসেননি ভালো, এত দেরিতে ফোন দিল, আল্লাহ 2 ঘন্টা ডিউটি বেশি ছিল। আর মোবাইলে হিতিরে দেয়া নিমুতে জিয়ন্তি ধরে হিয়ন্তি দেওয়া যায়। আমি মোবাইল এটাকে হিতিরে সুমা দিয়াইছি না, যাও সুমা দিয়ে 8-10 দেয়া কথা কয় না। ওই ফেনাঙ্গিলে খাওয়া দিচ্ছে, টাওয়ার লোহা খাওয়া দিচ্ছে, এতে এতে খাড়া হিয়ন্তু ফোকাস মারি হিয়ন্তু 1000 মাইল ধরে বাংলাদেশের নাইদা জরি না রে, তারপরে দেয়ালার ভাই চাও, আরে ভাই বাইরেও দেয়াল গায়েবের মধ্যে যাচ্ছে না, অদৃশ্যের মাধ্যমে যাচ্ছে না। এটা আমার বৈজ্ঞানিক দুলাভাইরা বিশ্বাস করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু এই যে বললেন গায়েব থেকে আগুন গাছগাছালিতে, আবার আগুনের হিটারের মিটার আছে, এটা দুনিয়ার মানুষ এখন বিশ্বাস করতেছে। হিটারের মিটার আগুনের একটা ভোল্টেজ আছে না? আমি কুমিল্লা শরীফে আর কি, কুমিল্লা শরীফে গায়ের বাম্পার যা লাগাইতাম গেলাম, নতুন লাগামো পুরানটা খুলবো, দেয়া যায় 2100 লাগা দিয়ে ওয়ার্লিং মেশিন দিয়ে আমার পুরানটা গুলিয়ে এসেছে, ফিনিশ করে গুলি আগুন জ্বালাই। পরে দিয়ে আবার নতুন বাম্পার এভাবে লাগাইলো, ফিনিশ করে আগুন জ্বালাই। তাই বুড়িগারে কইলাম যেটা কিও একই আগুন দিয়ে লাগাই লেলাম, খুললেন, ঘটনা কিতা বুঝলাম না। কহজুত তুমি বুঝলাম না? কইলাম আমি যাই এদিকে আচ্ছা এরা এদিকে কনে করতে হইতো না। এখন কহজুত তুমি বুঝতাম না? কইলাম না, আচ্ছা বুঝতাম না, ঘটনা কিতা? আর আমি 1500 ভোল্টেজে দিছি, আর এই আগুনের লোহারে কাটিয়ে লেছি। এই একই ভোল্টেজ যখন 800 পাওয়ারে দিছি, 2100 টাকা দিয়ে ওয়ার্লিং মেশিন জ্বালা লাগছে। তাহলে আগুনে শুধু জ্বালায় না, আগুনে জন্মায়। এই কথাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার মানুষের জ্ঞান জ্ঞান বিজ্ঞান করিচ্ছা, মাইরের লগে অজ্ঞান করিয়ে লেব। ওয়ানাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ জাহান্নামের আগুনে তোরা মনে করছো জ্বালাইয়ে লেব, শেষ করিয়ে লেব না। আগুনে জ্বালাইবো, আবার আগুন খাওয়াইবো, খাওয়াইলে আবার মোটা তাজা হয়ে যাবি গই, আবার জ্বালাইবো, আবার ফোড়াইবো, আবার জ্বালাইবো, এইভাবে তো করে শাস্তি দিতে থাকবো। আগুনে শুধু জ্বালাই শেষ করে না, আগুনে জন্মায়ও। হুজুর এই কথাটা 1500 বছর আগে কইলো, দুনিয়ার মানুষ হুজুর এটা পাত্তাই দিল না। আর এখন একই গ্যাস দি লোহা কাটে, কথা কয় না? মফিজে যাচ্ছেন নি কোনো মালয়েশিয়া কি রে, সীতাকুণ্ড লোহা কাটে দিয়ে লোহার ফাত গ্যাস দিয়ে না লাগায় আর কাটে, আবার গ্যাস দিয়ে লোহা জ্বালাই করে। ঠিক আছে, এমনি দিমুন নগদে কবি মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, আমেরিকা লন্ডনের সাইতে ওয়ার্ক শেষ করতে রেডি নি? হ্যাঁ, ঘুম যাইবার দোকানদারি আর ইয়ে না, বাংলাদেশে ঘুম যাইবার সুযোগ নাই ইয়ে না। হ্যাঁ, জাঙ্গাম টিটুন নি গোস তোরা চাইছ আবার
হ্যাঁ সাঙ্গান টিটুর ঘুম চাচ্ছা সিটিং হবে তো অনহন এরপরে তাইলে আগুনে জ্বালায়ও যেই সমস্ত দুলাভাইরা আগুনে পূজা করে। এদিন আমি রাওয়াঙ্গে গেছি, বিশাল চায়না কারখানা, লগেটি হুজুর বহরিছে, মাটির হুজুরের কি এন ফার্ম ফয়েলে তেল জ্বালায় হুজুরের পূজা করে। হুজুর এমনি রয়েছে বাম পারলে। আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ তোরে তো জ্বালাইম তোর ডিজিটাল মূর্তির পর্যন্ত আমি আল্লাহ জ্বালাইম। ইব্রাহিম খলিলুল্লাহর ট্রাইব্যুনালে বলি যখন আগুনে ফালা দিছে 50 দিন, কয় দিন আগুনে জ্বালায় না উনি সিংহারে ফসলে বহেছে। সংসদ ভবনে তো নমরুজিয়া সিটিং এ আগুনের কি রে আগুন তোর শক্তি নাই, জ্বালাতি আর রসা কবাদায় মেমুয়া হারিনা নহারি দেখাইয়া দিল। আমার আল্লাহ আগুনের ফোন করে দিছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। তাহলে প্রিয় বন্ধুরা আগুন কার কথা শুনে? তাহলে এই দুনিয়ার আগুনের যেহেতু একজন নিয়ন্ত্রণ কর্তা আছে, সুইচ আছে, মিটার আছে, এই জাহান্নামের আগুনের সুইচ মিটার, আগুন যিনি সৃষ্টি করেছেন এই সমস্ত মিটার চাবিকাঠি কার হাতে? যারা আল্লাহরে বাদ দিয়া দুনিয়ার মূর্তিরে পূজা করে, দুনিয়ার আসনামেরও পূজা করে, আগুনের দুলাভাই কয়, আগুনে পয়সা ভাইছি শালার গোষ্ঠী শালা শালা, ঠিক না? আল্লাহ কয় ইন্নাকুম ওয়া তুম আসনামাকুম, তোর তো জ্বালাইম জাহান্নামের আগুনের বান্দা, তোর মূর্তির পর্যন্ত জ্বালাই তো রংবাজি আই আল্লাহ সাহাই লইম। সময় থাকতে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাডারের সিগন্যাল মান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর আবার কির ভিতরে কি ভরে দিয়েছেন, 4 ঘন্টার ওয়াজ করিম কয়েক মিনিট, আবার রাডার কিটা? এই যে নেপালে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে তো কইতির বিনি হ্যাঁ দেখছিস নি? তো শুধু লেফটেন্যান্ট এই যে ক্যাপ্টেন পাইলট আবিদ ভাই রাডার মেশিন থেকে, রাডার কন্ট্রোল রুম থেকে বললো 02 ল্যান্ড। ইয়েস স্যার, হ্যাঁ ইনশাআল্লাহ। বিমান ল্যান্ড করতেছে রানওয়ে, এবার সিগন্যাল এলো রাডার থেকে 20, মানে এখানে ন অন্য রুটে স্লতে মারো, বেড়ে কি দেবার আর সুযোগ, তাহলে এখানে ক্লিয়ারেন্স নাই, ডাইরেক্ট চলে গেছে। শুধু 2002 শুধু দুগা শব্দ কোগারে তাম পৃথিবীর মানুষের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক রাডার সেন্টার থেকে কইতে আছে দুনিয়ার মানুষের আরে জ্ঞান বিজ্ঞান করিচ্ছে, আমাদের লগেও জ্ঞান করিয়ে লেব, তোরা এই রাডার সিগন্যাল মিস করিস না, কলমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের এই সিগন্যাল যারা অমান্য করবো সবটি জ্বালা লাগবে। দেখলাম একটি সেরি, আজ যত দেখছি চাষি কত চোখ কষ্ট হয়ে যাবো, বোল্ডেস নিভি যাবে, খেতির হলে ফাঁসা গালা তো দেয়া যায় হুড়া ল্যাংড়ায় প্রায়, শুধু এই জিনিস কেন করছি। আয় এবার কান্দে দিছি, বিয়ে করে বললানি না, সুন্দর লাগছে রে কাঁদছি, আর সৌরানির হয়ে গেল। এক কইলাম আরে মাহবুদের একটা মিস কল দিলাম, মাহবুদ এই সুন্দর মেয়েটা, গায়ের মধ্যে কোনো বিচির দাগ নাই, স্পট নাই, যেন মনে হয় যেন আল্লাহ আগ করি তারে বানাইছে, আগুনটা জ্বালা দিব, ঠিক না? আর আমরা মুসলমান দেখছি বাংলা হাসল্লা নিছে আর বস করেছে সোর মধ্যে 1 মণ চাইলের ভাত আঁটবো, জানে তো কত মাছ ভাত খানা, কিন্তু আমরা সান কোয়াল্লা যা, আমরা সে মহান প্রভুর জান্নাতের মালিক আমরা, ঠিক না? তাহলে আমরা খুশি না বেজা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইয়া আমরা খুশি, আর সব দিন শেষিয়ে লাগবো, জিরে জিরে কোবাইব, ফেরেশতার ঘরে কোনো কিরে বাবু মাদ্রাস দায় তো বড় বৈজ্ঞানিক, তার ডাকায় তোর কি বৈজ্ঞানিক, তুই রোনাল্ডো ইস্কাত করি, তার রুইতন খেলা আলাম বেটা ডাকায় মার। এই গ্রহে সবচেয়ে শিয়ানা মাল এ 150 কোটি মুসলমান। লিল্লাহি তাকবীর, সংক্ষেপ। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জ্ঞানের অধিকারী? দুনিয়ার মানুষ তাকে জিজ্ঞেস করলো না, তার গ্রন্থটার খোঁজ খবর নিল না। এক টেবিলে আমরা ভাত খাই, বাদ গেলে যশোর যার, তারপরে কোনে বগুড়ে টোকে যাইলে বাবির লগে ভাত খাস, খাসা এক কিনে দিন তোর নাতি বইরেছে, আরেক কিনে দিন নাতিন,
একই বাবুসি রেঞ্চে দানি মোসারা বাবুসি ভাবি আর কি কথা কয় না মুভি যে আর কিছু হেতি রেঞ্চে একই ফার্মের ডিম একই ফার্মের কারমিচার ফার্মের গোস্ত একই বাবুসি একই ফ্যামিলিতে খাইতে আছি কেউ একই খানা খাই কেউ বড় হয় কেউ বুড়ো হয় নাতিয়ে খাই কো দাদা বিয়ে করেন না উড়ালাম নাতিনে খাই ডিম ফার্মের গোস্ত খাই কয় হট ডগ খাই হট মানে গরম ডগ মানে কুত্তে কত নাম দিতেছ খানা আইডি ওই হে সাইলার বাতে দেখলাম ফ্রেঞ্চ ফ্রাই দাউদ কেন্দ্রিক গোলালু গোলালু দেখিতে গিতে করে ফ্রেঞ্চ হেরাই শতানের একটা শেষ আছে তুই সব জানি কোথায় যাও চাকাপলা ওইটাস করে না তো এবার প্রিয় বন্ধুরা তাইলে বুড়িকে খাই এসকারা বইসার একই খানা বুড়িকে এই কথাটা কোন বৈজ্ঞানিক কইতে চিনি তো মোহাম্মদ সাল্লাম এই কথাটার সূত্রটা কেমনে সমাধান দিল আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়া মান নুআমিরহু নুনাকিসু ফিল খালকি আফালা ইয়াকুলুন তিনি আল্লাহ ও নবী আপনি বলেন কে তাদেরকে ওয়া মান নুআমিরহু কে তাকে হায়াত লম্বা করিয়া দে খাওয়াই লোয়াই তারে গ্রোথ করে বড় করে আর কে তারে আজকারাপ করিয়া লাই একো খানা খাওয়াইতেছি তার ফ্যামিলিতে তার নাতি এ খাই বড় হয় সে খাই দাঁড়ি চুলোড়ে বুড়ো হয়ে যায় একই খানা খাইছে একই ফাতিলের খানা খাইছে ও নবী ও আপনি দুনিয়ার মানুষের কই দেন তিনি আর কোন বৈজ্ঞানিক নয় আমি আল্লাহ বৈজ্ঞানিক সে মহান প্রভুর নাম প্রশ্ন হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিনিসগুলা জানা কেমনে হুজুর তো কোন তারপরে এই আপনার বায়োলজিক্যাল বৈজ্ঞানিক না বা কোন প্রাণী সম্পদ বিজ্ঞান বা ফুড সম্পর্কে হুজুর আইডিয়া নাই নিশ্চয় তাইলে সূত্রগুলো যে বলছে কোরআনে নিশ্চয় আল্লাহর কোন বড় বৈজ্ঞানিকের আত আছে রে মনে আছে কিনা প্রিয় বন্ধুরা হুজুর একদিন ওয়াজ করলো আউজেল সিটিং বাট ফারজেডি আছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হাক্কু ও সাসা যা বাম্পার লইতে আছেন ওজন সত্য আপনার নেকামল সব মাফি এলে আল্লাহ মানুষের ধ্বংস করতেছেন তারপরে চাঁদাবাজি করতেছেন এরপরে জিনা করতেছেন যত কাজ কারবার করতেছেন এর নেকের পাল্লা এগুলো আপনাদের মাফাজফ হইব যদি আপনার নেকের পাল্লা বাড়ি হয় তাহলে আপনি জান্নাত আর যদি পদের পাল্লা বাড়ি হয় আপনি জাহান্নাম আবু জেহেল সহ সিটিং যারা মহাসচিব ছিল কয় মোহাম্মদ এতদিন যায় কইছে অন্ত মোড়ে পাগলামি শুরু করছে আমি এগুলা মারবো কেমনে নামাজ পড়ি দিটা দেখা যায়নি কেমনে মারবো এখন হুজুরের এই ওয়ালওয়াজনু ইয়াউমাইদিনিল হাক্কু এই সূত্রটা বিজ্ঞানীরা রিসার্চ করিয়া 50টা মিটার এই দুনিয়াতে বানাইছে সুবহানাল্লাহ মাফিন্না যন্ত্র কয়টা বানাইছে 50টা হুজুর বললেন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া এশান নওয়াজ হুজুর পড়াইছে না মালয়েশিয়ার ইমাম নাই বাঙালি পড়াইছি হুজুর বলছে আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সেদিন যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া যার নেকের পাল্লা কম হবে সে জাহান্নামে যাবে তখন প্রশ্ন লিডি মাইব কিভাবে এটা তো নেক দেখা যায় না এত মানুষের আল্লাহ হাসর মাথায় মাইব কেমনে এইটা বানাইতে বানাইতে কাফেরের এখন 50টা মিটার বানাইলেছে আমাকে আমরা তো কারণ তো চালাই কারণে 1 তারিখে আবার মিটারে দুলে ভাই 302 টিয়া দিয়ে লাও আর হাতের ভিতরে কিতা হান্দাইছে কিতা বার হয়েছে দেখছো তুই কথা কয়লা আচ্ছা সাইল দানা না মাইবি ঠিক আছে ফালিত তুলি বাক্কারাত করি হানি দাও মাইবি 1 বোতল দাও ভরি দাও 1000 মিলি মানে এটা 1 লিটার ঠিক নেই এটা তো দেয়া যায় কারণ তো দেয়া যায় না হিটারে মাপে কেন আমার গায়ের ভিতরে সিলিন্ডারের গ্যাস সিলিন্ডার এনে নজল ভরি দেয় দেখলাম এই বগুড়াতে ঢুকাতে খুলতে ফিস 5 মিনিট পর কখন 900 টাকা কিতা ঢুকলো কিতা আইলো মিটারও টেয়া উঠছে ঠিক কিনা তোরা যে মালিন্দ বিমানও করে যাবি দেখবি এদের তোর সামনে দিয়ে লেখা আছে রাডা এই পাইলট সাহেব তোমার বিমান 33,000 ফুট উপরে আছে উপরে আর বাম্পাল লইও না ভাঙি যাবা স্পিরিট কদ্দুর
হিডাও বাতাসের লগে, বাতাস কি দেখা যায়নি? তো বাতাসে তুই এটা মাফি কেমনে কয় 1000 মিটার স্পিরিটে যান, কনার এসে বাংলাদেশ আরো 5 মিনিট হরে ল্যান্ড করবেন, কারোর লগে তো কারো দেহা নাই। তাইলে গায়েবের মাফন জানি, যেটা দেহা জানা গায়েবকে মাফা জানি, ইন্টারনেটের স্পিরিট র্যাম এটা তো মুখ দিই না হনস, তাইলে বাতাসেরও তো মাফা যায়, ঠিক কিনা? এরপরে আরো স্যার আমরা যখন অসুখ হয় বাস এমনি এমনি স্টাথোস্কোপ, এই মাফিন না যন্ত্রের নাম স্টাথোস্কোপ, মিটার গুলোর নাম বললাম না আর কি, দুই আবার এখান থেকে ডাক্তার সাহেব কিতা প্লাস্টিকের এটা পাম্পিং করে, এরপরে কয় ও আপনার আব্বা তো 30-এ না প্রেশার, বুড়িয়া তো মরে যাবে আর 1 মিনিট হরে, এবার খুকুই না কাঁদে, ও ডাক্তার কিতা শুনাইলেন ভাই, ও আমার আব্বা বুঝি মোহরি না এতে কাপড় বেড়াইলো ফিস ফিস করলো, এর খবর কেমনে লো মেশিনটা কি এত কলজে ঠান্ডাইছে, মেশিন কি কলজে ঠান্ডাইছে, এত জানলু কেমনে তুই 50টা মিটার সব কিছু তুই বানালি আয়াতি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা বৈজ্ঞানিক যে কইলো তোর আমল নামাও মাইপবো, 60-65 বছরে বাম্পার জাল হয়েছ, 40,000 বছরে কবর শোয়াই, এরপর তারপর তো করে ইমিগ্রেশন সব কিছু ট্রাইব্যুনালও মাফি, কাউকে জান্নাত কাউকে জাহান্নাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বুঝালেন আমাদেরকে, হুন্ডা সাল লাগতেছে নিয়ে মিটারের 2080, মানে এটা চাই আপনার মাথারে আবার মেসেজ দিতেছেন রে আর এসকেলেটার ডাবাইছে আর হাঁস লাগাইবি, ক্যামেরা খাই এলেবি জরিমানা ডালি দিব, নয় আইল্যান্ডের লগে ভরি দিবি, তো এটা তার মাধ্যমে না স্পিরিট মিটারও দেয়, এটা রেখো স্পিরিট মিটার। আবার ভূমিকম্পে লড়া খাইলে এবার এটা রেখো সিসমোগ্রাফ, এটা দিয়ে মাফিক পৃথিবী এত স্কেলে লড়া খাইছি, কথা কয় এইভাবে আল্লাহ নবীর এই হায়াতটারে তারা গবেষণা করি মিটার বানাইছে 50টা, কয়টা আর জোরে, তাহলে মহান আল্লাহ কইব এত মিটার বানাইছ তুই বৈজ্ঞানিকের দে আমি মাফি এলাইম, তোর বৈজ্ঞানিক কলকবজা যা আছে আজকালের মাল মেডিসিন সব সব এটি তো মাফিম মাফিম, তোর মিটারেরও মাফিয়ম, তুই সিটিং এরও মাফি এলাইম, এখনো সময় থাকতে ঠিক হইয়া যা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাডার থেকে তোদেরকে 0 সিগন্যাল দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মা। তাইলে আমরা হুজুরের মানিয়া আল্লাহ আল্লাহ শাহানুরে মানিয়া ইসলাম কবুল করতে পেরে খুশি না বাজার? এবার আমার নবীজির একটা মজার কথা বলিয়ে তারপর আমরা ওয়াজটা শেষ করে দিব। যারা লাইভ দেখছেন আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দয়া করে শেয়ার করে দেন, নেকের কথাগুলো মানুষ শুনুক, আপনাদের সওয়াব হবে। আপনারা শেয়ার করেন, শেয়ার করলে অন্যরাও পেয়ে গেল। আপনারা শেয়ার করেন, মোবাইলেরও চার্জ কম, আরো কিছু কথা শুনেন। তো হুজুর বলে ওয়া শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। কিসের কসম? তো হুজুর সূর্য লে জানে কেমনে? হুজুর তো সৌরজগৎ লো হড়ালেয়া করো না, নিশ্চয় তার লগে কোনো বড় এক বৈজ্ঞানিকের খোঁজ খবর আছে, ঠিক কিনা? এই জন্য আমার মনে হয় এটা উনি জানে। উনি কওয়া শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়াল্লাইলি, এভাবে তো পড়ছিলাম আয়াতগুলা। আল্লাহ নবী কও ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য এই জমিনের সবকিছু বানাইছেন, আর তিনি এরপর জমিনের দিকে মনোনিবেশ করলেন, এই আসমানের দিকে। আসমানের 7টা রাষ্ট্রে বানাইছে, হে জগৎ কয় রাষ্ট্র? 7টা। আর তিনি সব ব্যাপারে জানেন, অধিক জানেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই ফেনাং ফিহি, পাহাড়ে গভীরে কি কি হচ্ছে, একটা গাছের পাতা যে নড়ছে, যত কিছু আছে সব কিছুর খোঁজ খবর মহান আল্লাহর দরবারে আছে। তাইলে হুজুরে এত রাষ্ট্রের খবর জানে কেমনে? মসজিদের ভিতরে থাকে, মোল্লাদ্দর মসজিদের জন্য, মোল্লাদ্দর মসজিদের জন্য না, মোল্লাদ্দর আল্লাহর আরশ আজিমের জন্য। সুবহানাল্লাহ, বাজ্যে কই শোনেন। তো এখন আসুন আপনাকে পৃথিবী গ্রামের কথাটা কই, আসলে ওয়াজ শুরু। অ্যাকশন। এই পৃথিবী গ্রাম হেতে 25,000 মাইল বেশ, বেশ হলো 8,000 মাইল, ওজন 6 কোটি 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 টন। এই পৃথিবীর কাছে রোগ্যাহুত আছে, মানে আপনার সান, এটা তার পৃথিবীর গ্রহ, উপগ্রহ শেষ। পৃথিবী গ্রাম, আর বেশি কিছু কইলাম না। এরপরে আসেন, পৃথিবী তো দেখা যাক আর সূর্য সিটিং এর হেতে পৃথিবী তো তারপরে 13 লক্ষ গুণ বড়,
130 গে পৃথিবী জোড়া দিলে সূর্যের 11 থেকে 11 জাম যায়। সুবহানাল্লাহ থাক। এখন হেতে 8,66,000 মাইল বেশ, ওজন হলো 3,30,000 গুণ বেশি। হেতের হলো মাইয়া কার? সূর্য সূর্যের। ওই ওয়াজ করতে কোন হাজার কার? নগা হলো আছে 44 গা মাইয়া আছে, মানে হেতের গ্রহ উপগ্রহ 53 গা। গোগা 53 গা হলো মাইয়া হেতের। এ হেতের আচ্ছা হেতের হলো মাইয়ার ওজন হরে কইম এ লইয়াতে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তার এই গ্রহ নক্ষত্রগুলা পৃথিবীর থেকে আরো বড়। কোগা 53 গা। এই 2 রাষ্ট্র মাপলাম। কয় রাষ্ট্র? এবার তৃতীয় রাষ্ট্রে আসেন, মিল্কি ওয়ে। অন্ধকার আকাশে দেখবেন বাংলাদেশে তো মালয়েশিয়ার দিকে রাখছে যান, তারার মেলা বইছে, সুয়েরি দোয়ান দিছে আর কি। ভাই সাহেব, এটা সুয়েরি দোয়ান ন, এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের নাম মিল্কি ওয়ে। এই রাষ্ট্রের নাম ছায়াপথ। এই ছায়াপথের এই মাথাতে হে মাথাত আলো যাতে 75 লক্ষ লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। বলে হুজুর আলোক বছর কিতা? আমরা তো জানি 365 দিনের বছরে না। আলো 1 সেকেন্ডে কদ্দুর যায়? 1,86,000 মাইল। 1 মিনিটে কদ্দুর যায়? 1 দিনে কদ্দুর যায়? 1 বছরে যদ্দুর যায় এটা লাইট ইয়ার। 75 লক্ষ আলোক বছর সময় লাগে হাতের এই মাথা তুই হে মাথা হে বিশ্বের আলো যেতে। হ্যাঁ, হেতের হলো মাইয়া কার? মিল্কি ওয়ের। ওই বিকা ফেন মারে জানি না আব্দুয়ানের কাস্টমার কিন্তু কার? মিল্কি ওয়ের। 20,000 কোটি গ্রহ নক্ষত্র হেতের। এই মিল্কি ওয়ের ওলা আছে বেটেলজিয়াস নক্ষত্র। এই হেতের হেডের ভিতরে কয়েকশো সূর্য ঢুকাই দেওয়া যায়। তাহলে সূর্য পৃথিবী কারাম তো কত বড়? 9,30,00,000 গুণ হেতে বড়। এই চেয়ে সূর্যের কয়েকশো সূর্য বলে বেটেলজিয়াস হেডের ভিতরে হেতে গুণ যায়। এখন আমার নবীজিতে বলছিল আমার আদনাদ্দা বেহেশতবাসীর যে জান্নাতে আল্লাহ নিব, এই জান্নাতটা যারে ছোট বেহেশত দিব, ধরেন কাউসার ভাই ইয়াসিন ভাইরে ছোট্ট বেহেশত দিব, এই ছোট বেহেশত হবি তারপরে 10টা দুনিয়ার সমান। এতদিন কাফির গেছি টিকে রাখো, এত জায়গা হাইব কোন আল্লাহ। এখন বৈজ্ঞানিকেরা প্রমাণ করে দিছে রে, গ্রহে মহাশূন্য এই জায়গা রয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু এই কথাটা 1500 বছর আগে কইছি। জায়গা আসেনি? এমিক্রন সিটি নক্ষত্র 3 কোটি সূর্যের হাতের হাটের ভিতরে ঢুকালাম যা। সুবহানাল্লাহ। আইয়েন ভাই সাহেব, সূর্যের গায়ে হাতে আছে কত? 9,30,00,000 মাইল দূরে। হাতের গার মধ্যে আলো আছে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি ডিগ্রি? আর পৃথিবী কারামো কত দূর আইয়ে? 24 ডিগ্রি 30 ডিগ্রি। সৌদি আরবে মক্কা শরীফে আইয়ে 52-53 পর্যন্ত 54 পর্যন্ত আইয়ে গাড়ির গ্যালাস পর্যন্ত হারিয়ে যায়। বাংলাদেশের টায়ার যদি সৌদি আরবের গাড়ির মধ্যে লাগায়, গাড়ি স্টার্ট দিবার আগে টায়ার গলি কেবো ভাই সাহেব তুমি রিং লই যাও আয় নাই গায়ের সামনের গেলা হাড়ি ঠাস করে হাড়ি আই যেতেন তুই যাবো হাইলে এসি আল্লাহ দয় দেখো তোর গোসল তুই করবে বলা সিটিং আছে তিনি হানি ঠান্ডা করতে পারে না, হানি সব দৌড় দেয়। সূর্য কে দিছে? ওই সূর্য হাতে কত দূরি? 9,30,00,000 মাইল দূরে সিটিং 2 কোটি তাপমাত্রা লইয়া হাতে গিয়ে মালয়েশিয়া মারতে আছে মাত্র 24-25। এবার হেতে তো নৌকা দূরে আছে ওই সায়াবাদ বিশ্ব রোগা ঢাকাইতেছে ব্যাটেল জিওস আপনার এস ডোরাডাস নক্ষত্র। হেতের গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ তাপমাত্রা হেতের গার মধ্যে এস ডোরাডাস। সূর্য থেকে কোটি 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 গুণ বড়। সূর্য তো যদি হাতের দিকে নজর করে দূরবীন দি তাহলে দেখা যায় সুইচের জ্বালায় লাল করলে যা এই লাল জল জলে হেতে চলে। সূর্য সিটিং এর যদি বাঁধি টান্দি কোন রকম রাসের কাছে আনস, এবার সূর্য অর্ধেক হত চলি করবো পয়সা আয় নাই গেরামো এতে গীতা করবো। বৈজ্ঞানিকেরা এতদিন কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি কয় জাহান নামের আগুন 70 গুণ কয় গুণ কইটা কি কয় মোহাম্মদে এখন তারা প্রমাণ করছে হা 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 এই জগতের তারপরে তাপমাত্রা চেয়ে বেশি তাপমাত্রা আল্লাহর কাছে সংরক্ষিত আছি। তাইলে জাহান্নাম সত্য দেখছেন নি ঘটনা? তো এই বৈজ্ঞানিক এটা কিভাবে জানে? আবার এই লোহার ভিত্তিতে যে এত শক্তি আল্লাহ রসুল কই দিছে হুজুরের কাছে কোরআন নাজিল হয়েছে বিজ্ঞান গ্রন্থ। একটা সূরার নাম আছে সূরাতুল হাদিদ। কি? লোহা। উলিবাস। লোহার ভিত্তিতে প্রচন্ড শক্তি।
এটা তো জ্ঞান না বাসা কি নয়, ব্যাগ মিলে এটা বাঙ্গসা আজকের আবার দোয়ানো নিলে 4 আনার কটকুটি দিব কদ্দুর রে, এই মাত্র এদুর লোয়া আছে। শুধু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ডুবাই না, এটা 60,000 80,000 90,000 হাজার হাজার টাকা আছে, আসলে এটার ভিতরে কিচ্ছু নাই আছে। এই মুদ্রা লোয়া এটা দিয়ে যদি বাংলাদেশের খবর লই এলা সৌদি আরব, হ্যাঁ হ্যাঁ জি 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 ডার্লিং, হ্যাঁ থ্যাংক ইউ, এটার মাধ্যমে তুই গায়েবের খবর লস। তাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার ভিতরে শক্তি আছে এটা জানলো কিভাবে? তাইলে কবরতে আমরা দেখতেছি না মারামারিতে চলে, কোবাকুবিতে ওর যদিও আমরা দেখতেছি না ঘটনা, তাইলে মনে হয় হয়ে যেতে পারে, ঠিক কিনা? যদিও আমরা দেখতে পাচ্ছি না ঘটনা ঘটতে আছে, নতুবা আল্লাহ রসুল এগুলা কিভাবে জানেন? সংক্ষেপ তোকে ব্যাকের রু রিজিক সূর্যের আত কেবল আমরা তো বাংলাদেশে কোবাকুবি লাগাই, অনাইছেন মালয়েশিয়া কোবাকুবি লাগাইতে না, আঙ্গুর সূর্য নি ভাত খাবায়। আমরা ডিউটি করে চায়না কোম্পানিতে 17 ঘন্টা ডিউটি করে হাতে আঙ্গুর টিয়া দিয়ে আডা খাই, তারপরে গ্যান্তিং হিলে মোটর রেলে যাই, ইয়ান থেকে ফেনাং হিলে যাই, তারপরে 1 কিলোমিটার উপরে যায় ডার্লিং লুই খাই, ফ্রেঞ্চ ফ্রাই টাই একটু খাই, হট ডগ খাই, আঙ্গুরে কি সূর্য খাবাইনি? সেখান থেকে আপনাকে রু রিজিক অক্সিজেন ব্যাগ দিতে আছে, সূর্য ছাড়া এই জগৎ কিচ্ছু হইতো না। এই মোহাম্মদ সাল্লাম কেমনে কথাটা 1500 বছর আগে কইল, শামসি ওয়া হা হা, সূর্যের মাধ্যমে আপনারা খাইতে আছেন, হেতে আপনি অক্সিজেনে বাঁচতেছেন, কিসে? অক্সিজেন না হলে বাঁচবেন নি। আপনার শরীরের মধ্যে রক্তের 3টা ডাকাইতেছে, শামসু ক্যাডার, কুদ্দুস ক্যাডার, কামাইল্লা ক্যাডার, লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এই 3 ডাকাইতের তেল মোবিল দেখে অক্সিজেন সিটিং এ। আপনার 2টা বাল্ব আছে, 200 কোটি 400 কোটি ছিদ্র, যখন অক্সিজেন টানেন এই ছিদ্র দিয়ে এই বাল্ব গুলা দিয়ে ফুসফুসে মুহূর্তে কোটি কোটি মাইল স্পিরিটে রক্ত আপনার পৌঁছাইয়া দেয়, এই অক্সিজেনে পৌঁছাইলে আপনার ঠ্যাঙ্গের তালু থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত এই পৌঁছে, তখন আপনি বাঁচি থাকেন। যদি আপনার ভাই সব অক্সিজেনটা বন্ধ করে তাহলে কি হইব? এই যে আপনার প্রেমিকা হিলে ফেনাং হিলে মিডির আসে, অনেকে তো এসকার্ডারে লই গেছে, দেখছি তো ঘটনা, এসকার্ড মহিলা কাল করতে আছে, মিডির কথা কটা লিঙ্ক থ্যাংক ইউ, এই যে হিতে আসতেছে কথা কর, চোখে ঠাপ দেয়, আপনারা ধরে মজা হাইতেছে কথা কর, এটা কিসের বলে করতেছে? অক্সিজেনের বলে। যদি ভাই সাহেব অক্সিজেন আন যদি মিটারটা অফ করে দেয়, তাহলে হেতি কাটা মুরকার মতো দড় ফড়াইয়া মরে যাবে, কই অক্সিজেন বন্ধ করে দিব তো এমনি আল্লাহ। এবার আপনি কাছের বাইরে ফোন দিবেন, হো ভাই ও হো ভাই, শখ করি হেতি রে ফিনাঙ্গিলে আনছিলাও, ও হেতি মরি গেছে ও ভাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাইয়া দে না না, ও ঠিক রে। ঘটনা কি খেলাছে? শুধু অক্সিজেন অফ। এখন অক্সিজেন আসতেছে আপনার জন্য গাছ থেকে, একটা গাছ যে আপনি রুইলেন, হায় হায় 2টা পাতাতে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, এই 4 কোটি ছিদ্র দিয়া সংশ্লেষণ প্রক্রিয়া সূর্য থেকে সে তাপমাত্রা নিয়া খায়, আবার সূর্য এই সাগর থেকে পানি বাষ্প করিয়া উঠাইয়া সাহাবান সাকিব, সেখান থেকে আসমান থেকে মিকাইল আলাইহিস সালাম ওয়াটার মিনিস্টার, তারপরে গাছের গোড়া পানি দিয়া, তারপরে শিকড় থেকে পানি উড়াইয়া গাছটা সূর্যের দিকে লাইট ধরিয়া সেখান থেকে খাইয়া, হেতে কার্বন ডাই অক্সাইড আঙুর তুনিলে খায়, আঙুল্লায় অক্সিজেন মেলায়, এইভাবে আল্লাহ পাক একটা সার্কুলেশন দিয়া দিছে, কথা ঠিক কিনা? রয়েছে কন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সে কোথায়? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকিয়া সে আমাদেরকে এগুলা করতেছে। আমাদের এই ফসল উৎপাদিত হচ্ছে, আমাদের কলকারখানা চলছে, এই বিদ্যুতের বাতি আমরা জ্বালাচ্ছি, পাখা ঘুরতেছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পাওয়ার হচ্ছে সূর্যের হাতে। সূর্য নাই তামাম পৃথিবী লহে হয়ে যাবে। একজন বৈজ্ঞানিক এই কথাটা কইছে, রংবাজি করিও না, জ্ঞান বিজ্ঞান করিও না, ইজাল শামসু তো, তারপরে ইজাল শামসু কুবিরাত, এমন একদিন আইব সূর্যরে আমার আল্লাহ মহাবৈজ্ঞানিক এটার গুটাইয়া লাইব, ওয়াইজান নুজুম তুমি ছাড়, এমন একদিন আসবে গ্রহ নক্ষত্রগুলো আমি সব নিষ্প্রাপ করে দিব। এই কথা তো দুনিয়া কোন বৈজ্ঞানিকে কয় না, সূর্যের মালিক আয় সূর্য, তারপরে এই সেই। তো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কইলো আমার আল্লাহ সূর্যের মালিক? আমার আল্লাহ কইছে এই কথাটা কইবার লাই, ঠিক কিনা? আপনি যখন এই যে আল্লাহর দানীয় নিয়ামত গুলা খাইয়া, সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দিতেছে, আপনি আল্লাহর দানীয় নিয়ামত গুলা খাই আল্লাহরে কইতে আছেন শালা
নাউজুবিল্লাহ নাই কি হুজুর আল্লাহরে কেমনে শালা কয় নাউজুবিল্লাহ, এটা কি ওয়াজ করেন মিয়া, ফাইজলামি করেন, কোবালাম মিয়া আমরা, ঠিক কিনা? আপনি দেশে যাই, রাত 12টা বাজে, কাঁডল একটা কিনছেন 200 টাকা দি, রিক্সা লয়ে গেছেন 200 টাকা দি, এরপরে আইবেন বাসায় হুডুর হুডুর মে ঘরে, বাড়ি পর্যন্ত রিক্সা আইয়ে না, কামাইল্লারে বলাতে আছেন বাতিজারে, কামাইল্লারে এবার কামাইল্লার জড়ি করে যে হারিকেনটা লই যাচ্ছে, তোর যেটা কর্ণ সিদ্ধি হয়ে রয়েছে, এবার বাড়ির কাছে ঘাটায় বুড়িকে ওঠা হারে না, এটা কামাল কামাল হারাম ভাঙ্গা হারিকেন লই, আবার বুড়িকে করলো যেটা আইয়ে করে রিক্সাওয়ালা তো পাইতে না, তুই কাঁডল শখ করে লিছি, মাথাত লইছি, রিক্সাওয়ালারে 200 টাকা দি থ্যাংক ইউ, কামাইল্লারও দোয়া করে দিছে, যা দিছি দোয়া করি, কাবি ভিক্ষা করি, কামাইল্লা গেছে তো ভাই, বুড়িয়া আবার গরম আছে, রাত বাজ্য কটা, একটা কটা রে, এবার বুড়িয়া ভাত খাইয়ে লেছে, 1:30 বাজি গেছে, বুড়ি হামস আছে, বুড়িয়ারা হাম খাওয়াইবে, বুড়িয়া মুখের দুষ্টি চাচা খায়, দাঁত নাই দে, আর মহিলারা মুখের দুষ্টি চাচা খায়, সবার কারণে, কথা গিয়ের কারণে 3-4 দিন ফোন করিচ্ছে, আর গোলামের হুত, মালয়েশিয়া কি দান্দা মিলাই লাইছত নাই, কোন কাকার করে কি, তারপরে কিতা কইছত নাই, কোন আকু চিন্তা কইছত নাই, কোন কাকার করে, আচ্ছা কথা কয় না, তো এবার দেখ আমার কথা লাভ হারা হইলে গোলামের হুত, ঠিক নি? আরে কয় না, ইচ্ছে কারো করে কয় আর কি, এই মুখের দুষ্টির কারণে ইতিরে শেষই মাছ মরিয়ে গেছে প্রায় 2 ঘন্টা পর্যন্ত হাতে হানি টানি ডালি তেল মোবিল দি 2 ঘন্টা ইতির উঁসে আইসি, মুখ লাড়ি সারি এত খালি গোলামের হুত গেলে মারি শেষ, মুখ লাড়ি এতে কান লাগে, ডার্লিং কি গোলামের ফুট কথা কবি না, যে মুখের লাই মাইটটা দিছে 2 ঘন্টা রু আছে, আমার হুঁসে আইসি আর হিডা কয়, এটি মুখের দুষ্টি চাচা খায়, কথা কয় না, তো বুড়িগাল্লা আনস আছে, বুড়িগা গায়ে বাঁধি আইছে, তিনি আনস আছে কালা শখের কাঁডল, কাঁডল বান কত করে হকুনে আসিনি, নাইনাত করুন হুকুন হুতি রেছে বেন না, আমরা কাঁডল বাঙ্গি সবাই খাইম, কইলা স্টকে মরি গেলে রাত, হ্যাঁ কি কবর মায়ের কম খাইম নিলে, কাঁডল বান বাংছে, হায় হায় রে লাল টসটসে কফে, এই বড় কাঁডল তো, বুড়িকে লাল পোস্টা মুখে দিয়ে রামবদাই লাড়ি, ইস শালার কাঁডল রে, আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে, ও বান্দা তোলে কাঁডলটা প্রোডাকশন দিতে লিসুতা রামবোদাইকা প্রোডাকশন দিতে আমি আল্লাহর কত হাজার কোটি 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 টাকা তেল মোবিল গেছে, বিদ্যুৎ খরচ হয়েছে, তুই জানোস নি? যখন এই তারপরে কৃষকের রাঙ্গামাটি খারগাছড়িতে কাঁডল গাছটা লাগাইছে, তুত্তুরে বড় হয়েছে, আর 2 কোটি ছিদ্র দিয়া, তারপরে সূর্য থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আমি তার খানা ফাটাইছি, তার লাই পানি ফাটাইছি, তা আলো ছাড়া সে বাঁচত না, তারপরে বড় হয়েছে, আর হাজি হেদায়তুল্লাহর গো ছাগলা একদিন গাছিটা খাই শেষ, হাতা অজ্ঞার হয়েছে, আর কেবল বুড়িগা ফজর হলে জিজ্ঞাসা করি, আবার যাই সাথে বাগানের ভিত্তি কি মোসর মোসর করে, বুড়িগা চশমা এনে গুলি সাথে কে রে, এ কে রে বাগানে মোসর মোসর করে, ছাগল তো সিটিং হলাম, মানুষ কম নয়, এতে খারাপ, এতে কাঁডো হাতা মুখলে তুমি কেউ না, ছাগল হাড়া হাড়া বুঝছি, হাড়া আল্লাহ নি হাতে দায় তো ছাগল সিটিং এ, হাতে হাতালে বুড়িগার দিকে চা, বুড়িগা জোগাড় দিকে কাজ ছাগল রে, বুড়িগা ছাগলে ভোটার আইডি কার্ড বার করে করতে চেন না, কাজ ছাগল মেলাইছে লাড়ি, ছাগল এনে ব্যাগ ওইটা তুই দিছে তো, গাছিটা আসেনি রে নাই, এরপরে 2 বছর পর্যন্ত আমি আল্লাহ বঙ্গোপসাগর থেকে পানি ভাড়া দিছি, সেহাবুন সাহেব সেহাবুন, তারপরে আমি মেঘমালা ভাড়া দিছি, হায় হায় সূর্যের মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া, নাইট্রোজেন সব ব্যবস্থা আমি আল্লাহর হাতে, মোহাম্মদ এটা কয় কেন সাল্লাল্লাহু, এবার গাছিটারে 3 বছরে খাবাই, আরো ওই নিচে তুই শ্যাম দি বড় করছে, ছাগলিটা আবার একদিন যাই সার লাগছে মিস কল দেন, কি রে গাছিটা এই অবস্থা দে, এবার গাছিটার খাইবার লাই ছাগলের লাগল হয় না, মধ্যে কামড় দিছে, সামলা চলে, ছাই বাইতে পারিনি, ছাইটা হারে না, এবার ছাগলে বেকুর মতো সামনে দোনো ঠ্যাং কেরাম সিস্টেম উঠাই, এটারে খাই আই লাভ ইউ কই, খাই কিস টিস দি, আকু চিন্তা কই যা খাই, এবার বুড়িকে আবার ফজর নামাজ পড়ি যাইছে, বাগানের ভিতরে কে মসর মসর করে, কে রে, এবার ছাগল দেখবেন ডাক দিছেন, ছাগলের কুত্তের হেত চাইবে, হায় হায় কাজ ছাগল রে, ছাগল তুমি দেও না, এবার দিছে মেলায় লাডি, ছাগল কোন রকম জীবন লেগেছে, গাছিটা আসেনি, কই আছে, ভাঙি গেছে, শেষ কর, আবার এই শিকড় থেকে আমি আল্লাহ গাছটারে আবার বড় করতেছি, 2টা পাতা মেলছে, আবার এখান থেকে আমি খানা টানা দিয়া এই গাছটারে বড় করছি রে বান্দা, বড় করার পর 4-5 বছর পর ফল ধরছে, ফল ধরবার আগে আগে মিকাইল আলাইহিস সালামের কইছি টর্নেডো দাও, তুফান দি সব গাছের সাইনিস গুলো দি কোবাই এলাও,
তবে হাজি হেদায়েতুল্লাহ কানোর গাছিটা আর ভাঙিও না, 3 ভাঙা দিছি এটা আর ভাঙিও না, সব গাছের ভাঙিয়ে লেবে, তবে গাছি গেরাই দিবে, এটা লাকসমে কাঁডল ফাটাবো। এবার থোকায় থোকায় কাঁডল দিচ্ছি, এক থোকাতে 60টা, কয়টা 60টার ভিতরে 3টা মুসি হয়ে গেছে। তোরা কি তা কাজ বিভিন্ন ডিস্ট্রিক্টে? হ্যাঁ, তাহলে নোয়াখাইলে তোরা তো সব এক খাইলে। আমি নোয়াখাইলে আইলে বিয়ে কই, তারা বাংলাদেশের দক্ষিণে আছে, উলাইকা আসহাবুল মায়মানা, উলাইকা আসহাবুল জান্নাহ, ডানপন্থীরা জান্নাতে। কিরে নোয়াখালী বাংলাদেশের ডাইনে ধরে না। এবার হন মুসি, মুসি 3টা শেষ, কাঁডল টিকছে একটা, কয়টা? একটা কাঁডল যখন এত বড় হয়েছে, বোমরা আসি চিত্র করতে লাগে, আবার সাফে ইডারে দাঁত ভরি দেয়, বিভিন্ন রকমের পোকামাকড়িটার চিত্র করে নষ্ট করতে লাগে। 374 জন ফেরেশতা দিয়ে আমি সবার লাগাইছি, এই কাঁডল এটা লাকসম লই যাই, এটা বগুড়া লই যাই, কদ্দার মহল লই যাই, জিনেগাতিতে লই যাই, খবরদার এটা ডিস্টার্ব করছে। তারপরে বোমরা গান করতে করতে এটারে চিত্র করতে লাগে, ফেরেশতারা সবার দেয়, বোমরা ঠিক কিনা? আমি আল্লাহ এটা পুলিশ প্রোডাকশন দিয়ে কাঁডলিটারে বানাইছি। এরপরে বুড়িকা ফজর হয়ে গেছে 3 মাসে, কাঁডলিটা কাটবেলায় হেডের মধ্যে থাবর দেয়। হায় ন, আমি আল্লাহ 15 দিন পর এটারে ফাঁকাইছি, আবার মিঠাই ডালি দিছি রে বান্দা। কত ওই তারপর অসুবিধা থেকে, কত আফত বিপদ থেকে আমি আল্লাহ তারে প্রোডাকশন দিছি, কাম করছি কিন্তু সূর্যে। আমার জিব্রাইল আমিন কোনদিন তোর কাছে ফাড়াই ন, তারে বিদ্যুৎ বিল নিবার লাই। এত ম্যাগ, এত কোটি কোটি মেট্রিক টন ম্যাগ তো করে দিয়েছিলাম নাইট্রোজেন প্রক্রিয়া, নাইট্রোজেন শক্তের প্রক্রিয়া আমি তো করে এই গাছটারে সব ব্যবস্থা করে দিছি। তুই রিক্সাওয়ালারে 200 টাকা দিস, আরতে 200 টাকা দিস, তোর বাতিজা কামাইলারে থ্যাংক ইউ দিস। তুই আর কাঁডল খাই আর কস শালা, তোর মুখের বিচার করি ওরে বান্দা, তোর লাই আমি যে এত প্রযুক্তি করে দিলাম, তুই আমি আল্লাহরে কেন থ্যাংক ইউ দিলি না? তুই তো অন্তত বলতে পারতি, একটা নিমক আরাম না করিয়া, নিমক আরামি না করিয়া বলতে পারতি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক না? দেখেন, এখন প্রশ্ন হলো এতক্ষণের ওয়াজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যলে বোঝে কেমনে? এমনিতে তো ক্যামেরা ট্যামেরা নাই না, মক্কা শরীফের মসজিদ, মদিনা শরীফের মসজিদ টারাই করি কর, এই অ্যাডোয়িং হোল্ডিং মাইকেল কলেজ, উড্ডলসন, কিং জং হং শান, ভ্লাদিমির পুতিন, সূর্য দেখা যায় বসে। তাহলে হুজুর এটা বুঝলো কিভাবে? আবার সূর্য 24 ঘন্টায় পৃথিবীটা প্রদক্ষিণ করে কয় ঘন্টা? 24 ঘন্টা। ওয়াল্লাইলি ইজা তানাফা ওয়া সুবহি ইজা তানাফাসা, এই যে রুটিন গুলো দিচ্ছেন, সুবহে সাদেক, প্রভাতকাল, আসাল, গুদুলি, সন্ধ্যেবেলা, তারপরে মিড নাইট, এইভাবে যে রুটিন গুলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, হুজুর এগুলা জানে কেমনে? দুনিয়ার কোন মানুষ হুজুরের কত জিজ্ঞাসা করলো না। ওই যে স্পিরিট লাগা দিছে সূর্য, 1000 মাইল স্পিরিটে করে কয় হাজার? 1000। এই 1000 মাইল স্পিরিটে ঘুরার কারণে তোরা ডিউটি করে ঘুমতে দিবি। যদি সূর্যের স্পিরিটটা আল্লাহ জাল্লা শানু 100 মাইল স্পিরিটে করে দিত, তাহলে 240 ঘন্টা রাত দিন হইতো, 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত। হ্যাঁ, কি তো হইতো? গরমকালে কি হইতো? ব্যক্তি মরে যেত গরমে, আর মহিলারা কদুর তেল মাইতো। আল্লাহ, দিন যাবে না, এর থেকে তো মাথা গরম সব মহিলার নো, ওর কথা কয় না। আল্লাহ আল্লাহ তুই লই যাস টাকা। আর শীতকালে কি হইতো? সব দি বুড়িকারা হামসা ভাই হইতো, 8টা বাজে মরতো, আরো 9:30 রাত ধরে হাতের কবর দন লাগবে। ভাইকে ভাবলি সিটি করতে বুড়িকা মরছে, আগামী 9 দিন পর, আগামী 9 দিন পর আমরা হাজী হেদায়েতুল্লাহরে কোবাই মাটি দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটি সুখ সংবাদ। কথা কয় না? তাহলে সূর্যের যে স্পিরিটটা দিছে, নিশ্চয় কোন ইঞ্জিনিয়ার এটার স্পিরিট লাগাই রাখছে। আর সে ইঞ্জিনিয়ারের নাম কি? আর জোরে জোরসে কইব তাম পৃথিবীর বৈজ্ঞানিকেরা, আমার চায়না ভাইয়েরা, রাশিয়ার ভাইয়েরা, আমেরিকার ভাইয়েরা দেখছতি অর্ধেক হিন্দি আরে, আর আল্লাহ দেখো, আল্লাহ কনের কি? আল্লাহ যখন মার দিব খবর, তখন আল্লাহরে চিনবো বান্দারা, লাভ হবে না। এদিন কপালে আর ফাঁসায় থাবর দিব বৈজ্ঞানিকেরা, কপালে মারব। ধর কোয়াল ধর, ধর ধরবি না, নগদ অ্যাকশন, ডায়না তেল দি মার, আর রয়েছে কি বামাত দে ফাঁসায় লাগা। আফসার হিসাব পাইলেন কলো, এইভাবে তারা মারবো। ভাইয়া কুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ
আমরা দুনিয়ার বৈজ্ঞানিক না হইয়া, দুনিয়ার বড় প্রেসিডেন্ট না হইয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতাম, কত সৌভাগ্যশালী আমরা হইয়া যাইতাম। আমরা জান্নাতের মেডিন, জান্নাতের বেনসন সিগারেট খামু, তারপরে সান্দিহা 100 ক্লাস যখন খামু, কাফেররা টোটালটা আবিষ্কার তৈরি করে রাখবে। ভাই ওয়ানাদা সাহাবুন নারে আসহাবাল জান্নাতে আনা ফিদু আলাইনা বিনাল মাই ওয়া মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। তারা ডাক দিব, মুসলমান আমাদের দিকে কিছু দাও না, 100+ টাকা জান্নাতে যে নিয়ামত আছে ফলটাও কিছু মেলা ওরা, আমরা মোসে তেল মারি, মোস তো নাই। ইন্নাল্লাহা হারামাহুমা, আল্লাহ আকবার, এটি হারাম করে রেখেছে, ঠিক কি না? যদি বেশি মার্কেটিং করে কবে তো দেশা, তখন ফেরেশতারা তার মুখে ঘুষি দিব, ঘুষি মার, মুখে বক্সিন দেবার হাসার মধ্যে কনি দিব, এনে হিডে মেসা করিয়ে দেবো, মার এনে দরসা এনে বলে আচ্ছা হিসাব কন হাইলেন মেয়া হাইজনামি করেন কোবালাম আপনারা। আমার আল্লাহ কয় তারপরে আর দেব না উজু হাহুম আদবারাহুম, ও নবী জীবন জ্ঞান জ্ঞান বিজ্ঞান করে তারপরে মায়ের যে সময় তাকে মৃত্যু হইব, তারপরে জাহান্নামে তো মারি মারি দুনিয়াতে তাকে গাল সাবাহার আলাইম, ইয়ে দেব না উজু হাহুম, তাকে ফেসে ঘুষাইব, ফেরেশতারা ঘুষাইব, ঘুষে যেন রক্ত দেবো, না খাড়ি গেছে, ও মামা গেলাম, এত অটো সিস্টেম নিয়ে যাবো। এবার ফেরেশতারা কনি মারবো, মারো কনি, মারো কনি, আবার এত দিকে ও মামা, আবার এতে ঘুষি দিব, ইয়দ্রিবুনা উজুহাহুম, আল্লাহর কথা আমার কথা না, ও আদবারাহুম, ফেসে মারবো আর এইভাবে ফিডে মারবো। সেদিন তারা বুঝলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ধন, ঠিক কি না? আর কয় মিনিট আমার একটু সংকেত দিন, টাইম ফালবে না। আর কয় মিনিট? লা ইলাহা, 3 মিনিট। আচ্ছা, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য তাইলে আছে কতটুকু? 9,30,00,000 মাইল। এখন বৈজ্ঞানিকেরা কয় সূর্য সিটিং এর যদি কয়েক মাইল উপরে দেখতো, তাহলে তাম পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যেত। আর যদি যেখানে আছে অবস্থান করতেছে সেখান থেকে যদি আরো কত নিচে নামা দিত, তাহলে তাম পৃথিবী জ্বলিয়া যাইতো, পাহাড় গুলা জল জল করে আগুনে জ্বলতো, সমুদ্রের তলা ফাটি যাইত, সমুদ্রের তলাতে আগুন লাগিয়া যাইত। এই যে আল্লাহ আল্লাহ শাহানু বলছি যেন ওয়াইজাল বিহার সুজ্জিরাত, যেদিন সাগরকে জাল দেওয়া হবে, সাগর ফাটিয়ে দেওয়া হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগর লই, সূর্য লই, এই যে গ্রহ নক্ষত্র লই, এগুলো বুঝলো কিভাবে? নিচ্ছে কোন মহাবৈজ্ঞানিকের সাথে হুজুরের সম্পর্ক আছে, সে বৈজ্ঞানিকের নাম আল্লাহ। এই সূর্যের মাধ্যমে তাম পৃথিবীতে এই নিয়ামত গুলা। আবার আধা মিনিট বলি, সূর্য 23.5 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীতে আলো দিচ্ছে। সরাসরি যদি 0 ডিগ্রি অক্ষাংশে দিত, তাহলে সমুদ্রের তলার পানি গরম হয়ে উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে যে ফ্লাড হয়ে যেত, মধ্যখান খালি। এই জন্য মালয়েশিয়া চিরসবুজের দেশ, এক গাছে ফুল ধরে, আবার আম পাকে, মুকুল ধরে, বাতি হয়, কিনলে খেতে পারবেনি, এনে গুটির গুটির করে খাইছ, কোনদিন জিজ্ঞেস আল্লাহ। এটা হইলো ওই সে সূর্যের ওই জায়গাতে অবস্থান করতেছে। আর ইন্দোনেশিয়া বেশি কিনলে ভূমিকম্প হয়, এটা ফায়ারিং প্লেটের উপরে আছে। এই আল্লাহ হিয়ানো অগ্নিগিরি বেশি, এই লাড়া খাওয়া আল্লাহ। এই যে যেখানে ফেনাং হিললে তোকে এই গড়ের লগে 2 কিলোমিটার পরে, এই পুরা মালয়েশিয়াটা মহান আল্লাহ এই ফিলারের উপরে রাখছে। এই যে 50 জন গভর্নর এখানে ছিল, তারপরে এই যে কত উপরে, 1 কিলোমিটার উপরে পাহাড়, এখান দিয়ে তারা এই কয়েকটা রাষ্ট্র 200 বছর চালাইছে। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন ওয়া জালনাল জিবালা আওতাদা, মুহাম্মদে কইতে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পৃথিবীকে এই পাহাড়কে আমি ফিলার হিসেবে বানাইছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় বিজ্ঞানী হইল কেমনে? তাইলে হুজুর যেহেতু এত কথা বলতে পারছে, কবরে যে মারামারি দোফাদোফি আছে, তাইলে এটাও সত্য। তাহলে জাহান্নাম জান্নাত কিতে কিতে আছে দে মাইতে চললো, এটাও মানো সত্য। তাহলে সত্য হিসেবে যদি বিশ্বাস করছো, তাইলে আমল করণ লাগবো নি? বিশ্বাস করছো ঠিক, তোরা আমল করস না, তো করে দেখলে ইবলিস চোরা ডরায়। তোরা সুন্নত তরিকা চল, ফানজেগানা নামাজ জামাতের সহিত পড়বানি, পড়বা, দাঁড়িয়ে রাখবেনি কেন? কতক্ষণে মরলি। আর দাঁড়িয়েওয়ালা গরু চুরি করলে তাতে কম মারে, করে বুড়ি করে একটা তালে মালে দেওয়া যায়। কবর তো দাঁড়িয়ে দেখলে তো মার কিছু কম দিব, দাঁড়িয়ে না দেখলে খুব এত বুশ আছে না, ডোনাল্ড ট্রাম্প ঢাকা ঢাকা কথা কছে, এটা সব নবীদের সুন্নত। সুবহানাল্লাহ কাইল্লা বিশাল লাগে, সুবহানাল্লাহ কই সব নবীদের সুন্নত। হাফ প্যান্ট নিবি কেন? হাফ প্যান্ট নিবি, সুন্নত তরিকা চলবি, সবচেয়ে লেবাস সুন্দর আল্লাহ রসুল শিখাইছে।
ইয়া বানি ইসরাইল ইন্না আলাইকুম তারপরে ইন্না নাজ্জালনা আলাইকুম লিবাসা ইন্না আনজালনা আলাইকুম লিবাসা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি তোমাদের জন্য জান্নাত থেকে পোশাক দিছি। পোশাক কে দিছে? তো প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে সুন্নত তরিকা চলবেন, নামাজ কালমা ঠিক। আর যারা 2 বছর 3 বছর পর পর ইনশাআল্লাহ বিদেশ থেকে দেশে যাইবেন, আর যদি ভালো অবস্থা তাই বিয়ে শাদী করিয়ে লাও, কথা কয় না আসস কই এটা আসল কথা নেই, বিয়ে অবশ্যই করিয়ে লেবি। ইয়ে তুমি মাল কামাই যাস, বিয়ে করতি না তোরে আল্লাহ জিজ্ঞাই তোর ঢাকা গেরাম বাড়ি কটা করছ, লক্ষ্মীপুর বাজার দোয়ান কটা করছ, তোরে আল্লাহ জিজ্ঞাই ইমান আমল ঠিক করি কবর হবে সত্যি। এ সোনার জীবন যাপন শেষ করছ।